জন্ম হলে মৃত্যু অবধারিত, এটাই প্রকৃতির নিয়ম। এই পৃথিবীতে যে এসেছে তাকে একদিন না একদিন ফিরে যেতে হবে। কিন্তু কেমন হবে যদি আমি বলি এই পৃথিবীতে এমন কিছু জীব আছে যারা এই প্রকৃতির নিয়মকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে অমর হয়ে গেছে? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের কখনো মৃত্যু হয় না। এরা চাইলে অনন্তকাল বেঁচে থাকতে পারে। আজ আমরা এমনই 5টি অদ্ভুত আর রহস্যময় প্রাণীর কথা জানব যাদের অমরত্বের রহস্য বৈজ্ঞানিকদের রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রাণীটার কথা জানলেই আপনার চোখ কপালে উঠতে বাধ্য। নাম্বার 5, টুরিপসিস ডোরনি, যাকে বৈজ্ঞানিকরা ইমোর্টাল জেলিফিশ বা অমর জেলিফিশ বলেন। এই জেলিফিশ অমর হওয়া পদ্ধতি একেবারে সায়েন্স ফিকশনের সিনেমার মতন। যখন এদের বয়স হয়ে যায় বা কোনো রোগে আক্রান্ত হয় কিংবা কোনো বিপদে পড়ে, তখন এরা নিজেদের শরীরকে গুটিয়ে একেবারে শিশুর মতন অবস্থায় অর্থাৎ পলিপ স্টেজে ফিরে যায়। বিষয়টা অনেকটা এমন যে একজন 80 বছরের বৃদ্ধ হঠাৎ করে আবার মায়ের পেটে ভ্রূণ হয়ে গেল আর নতুন করে আবার তার জন্ম হলো। এইভাবে এরা নিজেদের জীবনচক্রকে বারবার রিসেট করতে পারে। অর্থাৎ অন্য কোনো প্রাণী যদি এদের শিকার না করে তাহলে এরা কখনোই প্রাকৃতিক কারণে মারা যায় না। নাম্বার 4, হাইড্রা। পরিষ্কার মিষ্টি জলে থাকা এই ছোট্ট প্রাণীটি আকারে মাত্র কয়েক মিলিমিটার হলেও এর ক্ষমতা শুনলে আপনি চমকে যাবেন। বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত হাইড্রার শরীরে বয়সের কোনো ছাপ খুঁজে পাননি, অর্থাৎ এরা কখনো বুড়ো হয় না। এদের শরীরের স্টিম সেলগুলো এতটাই শক্তিশালী যে এরা প্রতিনিয়ত নিজেদের কোষগুলোকে নতুন করে তৈরি করতে পারে। যদি আপনি একটা হাইড্রাকে কয়েকশো টুকরো করে কেটেও দেন, তাহলে সে টুকরোগুলো মরে যাওয়ার বদলে প্রতিটি টুকরো থেকে একটা করে নতুন হাইড্রা জন্ম হবে। বৈজ্ঞানিকরা আজও গবেষণা করছেন যে হাইড্রার শরীরে এই রহস্যময় সেলগুলো ঠিক কীভাবে কাজ করে, যা তাদেরকে অমর করে তুলেছে। নাম্বার 3, প্ল্যানেরিয়া ফ্ল্যাটওয়ার্ম। এটি এমন এক ধরনের চ্যাপ্টা কৃমি যাকে মেরে ফেলা প্রায় অসম্ভব। একে বলা হয় রিজেনারেশন মাস্টার। যদি আপনি এই প্রাণীটিকে 200 টুকরো করে কেটেও ফেলেন তবুও এরা মরবে না, বরং 200টা টুকরো থেকে 200টা নতুন ফ্ল্যাটওয়ার্ম তৈরি হয়ে যাবে। সবচাইতে অবাক করা বিষয় হলো এদের শুধুমাত্র শরীরে নতুন করে তৈরি হয় না, এদের পুরনো স্মৃতি বা মেমোরিও নতুন শরীরে ব্রেনে ট্রান্সফার হয়ে যায়। বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখছেন এদের মস্তিষ্ক কেটে ফেলার পর যে নতুন মস্তিষ্ক তৈরি হয় সেখানেও আগের সমস্ত স্মৃতি মজুদ থাকে। প্রকৃতির এই অদ্ভুত জাদুকে বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত পুরোপুরি ডিকোড করতে পারেননি। নাম্বার 2 রয়েছে এমন একটা প্রাণী যাকে পৃথিবীর সবচেয়ে শক্ত পোক্তা প্রাণী বলা হয়। এর নাম টার্ডিগ্রেড বা ওয়াটার বিয়ার। এরা আকারে এতটাই ছোট যে খালি চোখে এদের দেখা প্রায় অসম্ভব, কিন্তু এদের সহ্য ক্ষমতা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এরা -272°C হাড় কাঁপানো ঠান্ডাতে বেঁচে থাকতে পারে, আবার অন্যদিকে 150°C ফুটন্ত জলেও এদের কিছু হয় না। এমনকি এরা মহাকাশের শূন্যতায় বা মহাশূন্যের ভয়ঙ্কর রেডিয়েশনেও অনায়াসে বেঁচে থাকতে পারে। যখন পরিবেশ এদের অনুকূল থাকে না তখন এরা নিজেদের শরীরকে শুকিয়ে একবারে কেঁচোর মতন করে ফেলে, আর এই অবস্থায় এরা কয়েক দশক বা তারও বেশি সময় ধরে ঘুমিয়ে থাকতে পারে। এরপর একটু জলের ছোঁয়া পেলেই এরা আবার জ্যান্ত হয়ে ওঠে। আর সবশেষে নাম্বার 1 যে প্রাণীটির কথা বলবো তাকে আমরা অনেকেই চিনি, আর সেটি হলো গলদা চিংড়ি বা লবস্টার। লবস্টারদের কখনো বয়স বাড়ে না। এদের শরীরে টেলোমারেজ নামের এক বিশেষ ধরনের এনজাইম থাকে যা এদের কোষের ডিএনএ কখনো নষ্ট হতে দেয় না, বরং বয়স বাড়ার সাথে সাথে এরা আরও শক্তিশালী এবং আকারে বড় হতে থাকে। লবস্টাররা কোনো রোগ বা বার্ধক্যের কারণে মারা যায় না, এরা মারা যায় কেবল শিকারীদের আক্রমণে বা নিজেদের খোলস বদলানোর সময় অতিরিক্ত এনার্জি খরচ হওয়ার কারণে। যদি কোনো লবস্টারকে নিরাপদ পরিবেশে খাবার খাইয়ে রাখা হয় তবে থিওরি অনুযায়ী এরা অনন্তকাল বেঁচে থাকতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো 5টি অমর প্রাণী যারা প্রমাণ করে দিয়েছে যে প্রকৃতির খাতায় অসম্ভব বলে কিছু নেই। বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে কোনটির ক্ষমতা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে
কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। আর এরকমই সমস্ত মাথা ঘোরানোর রহস্য আর রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।